আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। একটু ফাঙ্গিসাইড স্প্রে করার আছে আর কিছু পরিচর্যা করার আছে। এই দেখুন পুঁইশাক গাছে মিটুলিগুলো হয়েছে, দেখুন কত সুন্দর। কি সুন্দর হয়েছে। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো সকাল সকাল প্রতিটা গাছে আমরা একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি। প্রতি রবিবারে আমি এই স্প্রে করে থাকি, ফাঙ্গিসাইড অথবা নিম অয়েল। তো এখানে কিছু লঙ্কা আমরা হারভেস্টিং করব। এইগুলো তো এখনো ছোট ছোট আছে, এইগুলো আর তুলতে হবে না। হ্যাঁ চলো চলো ওইদিকের গাছটা আছে আর ওখানে কয়েকটা তুলে নেবো। এই গাছটা থেকে এবছর প্রচুর লঙ্কা হারভেস্টিং করা হয়েছে। এখনো আবার ফুল এসছে, ছোট ছোট মানে লঙ্কাও আছে। তো টুকটাক আমাদের রান্নার যা লঙ্কা লাগে এখান থেকেই তুলে নেওয়া হয়। তো এতগুলো লঙ্কা তোলা হলো এখন। আজকের রান্নার জন্য হয়ে যাবে, আর তুলতে হবে না, থাক, ওইগুলো বড় হোক। এই গাছটাতে লঙ্কা নেই আপাতত। এই গাছটাতে পুরো পাতাগুলো নষ্ট হয়ে গেছিল। তো এটা একটা ভালো ট্রিক্স আমি ইউজ করেছি, দেখুন গাছটা আসলে সুন্দর হয়ে গেছে আর নতুন নতুন অনেক পাতা ছেড়েছে। তো এই গাছটার পুরো পাতাগুলো সব নষ্ট হয়ে গেছিলো আর পুরো কুঁকড়ে গেছিলো। তো তার জন্য আমি কি করেছিলাম, প্রতিটা ডাল আমি দেখুন এইগুলো দেখুন, প্রতিটা ডাল আমি কাটিং করে দিয়েছিলাম। আর এইগুলো সব নতুন ডাল আবার বেরিয়েছে আর পাতাগুলো দেখুন কত সুন্দর আর ফ্রেশ পাতা আছে। তো আপনারাও এই ট্রিক্সটা ইউজ করে আপনাদের কোনো লঙ্কা গাছ যদি পুরো নষ্ট হয়ে থাকে তো সেগুলোকে আপনারা আবার এরকমভাবে নতুন করে তৈরি করতে পারবেন। কি গো, পেয়ারা গুলো তো কত বড় বড় হয়ে গেছে, দেখো। তুলে নেবে কি আজকে? দেখো, হ্যাঁ, কেটে নাও এগুলো। খেতে কিন্তু খুব মিষ্টি, সেদিন আমি একটা তুলে এই খেয়েছিলাম। গাছের পেয়ারা তো আমরা আগেও খেয়েছি, খুবই স্বাদ। আর এতে মোটামুটি মানে সিডসও অনেক কম থাকে। কি শক্ত দেখো গোড়াটা, পাতাটা কেটে গেল। বাহ, এটাও তুলে নেবো। কত সুন্দর সাইজ হয়েছে দেখুন। একটাতেই মনে হয় 200 গ্রাম হয়ে যাবে। সত্যি, আর খেতেও খুব দাঁড়াও। দেখুন কত সুন্দর সাইজ হয়েছে দেখুন। আর পেয়ারাগুলোর স্বাদও খুব ভালো। এখানে দেখুন সবজির খোসাগুলো সব শুকনো করতে দেওয়া হয়েছে রোদে। তো এই সবজির খোসাই আমি প্রতিটা গাছের টবে মানে ইউজ করি। যখন নতুন কোনো গাছ বসাই তো টবের নিচে প্রথমে মাটি দিয়ে দিই, তারপরে এই সবজির খোসা দিই, তারপরে আমি সমস্ত মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিই। তাতে কিছুটা মাটিও কম লাগে এবং গাছটাও মানে টবটাও অনেক হালকা থাকে, সব দিক থেকেই সুবিধা হয়। আর এর থেকে অনেক জৈব খাবারও তৈরি হয়, সেগুলো গাছ খেতে পারে। আর এর পাশেই রয়েছে দেখুন গোবর সার, শুকনো গোবর সার আমি এনে শুকাতে দিয়েছি। তো এগুলোকেই আমি আবার ফের গাছে ইউজ করব। এগুলো আমি ফ্রিতেই নিয়ে আসি, আমাদের পাশেই খাটাল আছে, তো সেখান থেকেই ফ্রিতে নিয়ে চলে আসি। আর এখানে দেখুন সর্ষের খোল শুকনো করতে দেওয়া আছে, এগুলো একদমই নতুন, তার জন্য রোদে শুকনো করতে দেওয়া হয়েছে। আর এগুলো আমার কেনা না, এগুলো আমার এক বন্ধু দিয়েছে। তো আমার এই সর্ষের খোল কিনতে লাগে না, ওই বন্ধুদের চাষ করে ওরা, সর্ষে চাষ করে। তো ওরা যখন ওই সর্ষেগুলো ভাঙায় তো সেই সময় তখন আমাকে দিয়ে দেয় এই মাল।
ওরা নিয়ে যায় কিছু আর আমাকে অল্প কিছু দিয়ে দেয়, তো আমার আর কিনতে লাগে না, এতেই কাজ মিটে যায় আমার। কিছুদিন আগের বসানো বেগুন চারাগুলো দেখুন এরকম সুন্দর সুন্দর তৈরি হয়ে গেছে, আর এটাতে আবার একটা বেগুনও হয়েছে। বেগুনটা একটু বড় হলে পারা যেত বলো। আর একটু বড় হোক তারপরে পারবো, এখনো ছোট আছে। কালারটা কি সুন্দর। তো আপনাদের একটা ট্রিক্স বলি আমি, বেগুন গাছের মাঝে এরকম তুলসীর গাছ রাখবেন। তুলসী গাছ রাখলে বেগুন গাছে নাকি পোকাটা অনেক কম লাগে। আমার এক বন্ধুর কাছ থেকে শোনা এই জিনিসটা, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, তো আমিও দিয়ে রেখেছি, দেখা যাক। তবে আমার বেগুন গাছগুলোতে পোকামাকড় একটু কমই লাগছে। পাতাগুলো দেখুন সব ঠিকঠাকই আছে, গাছগুলোও ঠিকঠাক আছে। এই গাছটাতে একটা পেয়ারা আছে, এটাকেও হারভেস্ট করে নাও, দুটো আছে। এগুলো ছোট এখন। না না, এগুলো পেকে গেছে, এগুলো সাইজ ছোট হয়, এগুলো পেকে গেছে, কিন্তু স্বাদ খুব ভালো। এইটা তুলে না। হ্যাঁ এইটা পেরে নাও, এটা পেরে নাও। কোষ্টি কোষ্টি মনে। এই গাছের পেয়ারাগুলো একটু সাইজ ছোট হয় কিন্তু খেতে খুব ভালো। ওই গাছের পেয়ারার থেকে আরো বেশি টেস্ট, এটা মানে মিষ্টিটা অনেক বেশি। ওটারও টেস্ট খুব ভালো কিন্তু ওর থেকে মিষ্টিটা এটার অনেক বেশি। ডিং ডিং। এখানে দেখুন আমড়া গাছে সব আমড়া ধরেছে, আমি প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি। 3টে সাইজের আমরা। এই আমড়াগুলো মনে হচ্ছে ম্যাচিওর হয়ে গেছে, এইগুলোকে পেরে নেবো, এগুলো অনেক দিন আগের। এগুলো আর মনে হচ্ছে বাড়বে না। তো অনেকদিন এটাই ধরেই পেয়েছি। প্রথমবার হয়েছে, এর আগে আমি একবারও খাইনি। এগুলো অনেক দিন হয়ে গেছে কিন্তু এর থেকে সাইজটা আর বাড়ছে না, তো ভাবছি আজকে হারভেস্টিং করে নেবো। কেমন হলুদ হলুদ হয়ে এসেছে দেখো। হ্যাঁ হ্যাঁ, পেরে নাও পেরে নাও, ম্যাচিওর হয়ে গেছে। এখানে দেখুন টমেটোর চারা বসিয়েছিলাম, টমেটোর চারাগুলো বেশ সুন্দর হয়েছে। দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে, খালি বেশি দিন না, 1 মাস মতো আগেই বসানো এই গাছগুলো। তো এই গাছগুলোর জন্য আমি এই দড়ি টাঙিয়েছি, তো গাছগুলো যেহেতু ঝুলে যাচ্ছে এই ওই পর্যন্ত বেঁধে দিয়েছি দড়ি, এবং ওর সাথেই আমি এই সুতোগুলো বেঁধে দিচ্ছি ওই দড়িটার সাথে। কারণ টমেটো গাছ এমনই একটা গাছ, ও সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারে না। তো যদি সাপোর্ট না দেন তাহলে গাছটা শুয়ে পড়বে এবং তাতে কিছু ফলনও কম হবে। তো এইভাবে দড়ি দিয়ে আপনারা সাপোর্ট দিয়ে দেবেন, দড়ি বা লাঠি দিয়েও আপনারা দিতে পারেন, দুটোই দিতে পারেন। এইভাবে প্রতিটা গাছ আপনারা দড়ির সাথে বেঁধে দেবেন, দেখবেন সাপোর্ট পেয়ে যাবে এবং গাছগুলো বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে। এখানে লক্ষ্য করে দেখুন এই ছোট ছোট গাছেই ফুল চলে এসছে। তবে এই ফুলগুলো আমি রাখবো না, ফুলগুলো ফেলে দেবো, যেহেতু এত ছোট গাছে ফুল রাখলে গাছটার বৃদ্ধি হবে না আর ফলনও কম হবে। তার জন্য আপনারা এরকম ছোট গাছ থাকলে আপনারা ফুলটা এখন নেবেন না, যদি ছোট গাছে ফুল আসে তো প্রথম ফুলটা ফেলে দেবেন। এখানে কিছু লঙ্কার বীজ আমি এখানে বসিয়েছিলাম, দেখুন চারাগুলো বেরিয়ে এসছে। আরও চারা বেরোবে, আর কয়েকদিন ওয়েট করতে হবে, আরও অনেক চারা বেরোবে। তো এই চারাগুলো বেরোলে আমি আবার বসিয়ে দেবো এগুলোকে। এখানে দেখুন আদা গাছ বসানো আছে, আদা বসিয়েছিলাম বাড়িতেই, মানে যে আদা ছিল সেই গাছেই গাছ বেরিয়েছিল, তো আমি এখানে বসিয়ে দিয়েছিলাম এই গ্রো ব্যাগটাতে। তো এইগুলোতে দেখুন আবার ফের গাছ বেরিয়ে গেছে।
এখানে দেখুন একটা স্নেক প্লান্ট নেওয়া হয়েছে। তো এই স্নেক প্লান্ট আমি এর মধ্যে বসিয়ে দেবো। দুখানা গাছ আছে, দুটো জায়গাতেই বসাতে হবে। এখানে মাটি নিয়ে আমি রেডি করে ফেলেছি। এবারে এই মাটিতেই গাছটা বসিয়ে দেবো। অনেক দিনেরই ইচ্ছা ছিল আমার যে একটা স্নেক প্লান্ট বসাবো বাড়িতে। তো এই জন্য গাছটা নিয়ে এসেছি। গাছটাও দেখুন বেশ সুন্দর আর হেলদি আছে। তো এইভাবে বসিয়ে গোড়ায় মাটি দিয়ে দেবো। গাছটা দেখুন বসানো হয়ে গেছে। এবারে খালি গাছটাতে জল দিয়ে দিলেই হবে। এবার গাছের গোড়াটাতে পুরো মাটি দিয়ে ভিজিয়ে দিতে হবে। গাছের গোড়াটাতে পুরো জল দিয়ে ভিজিয়ে দেবেন এইভাবে। একটু জলটা বেশি করেই দেবেন, দিয়ে এইভাবে ছেড়ে দেবেন। দেখবেন গাছটা পুরো সেট হয়ে যাবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।